স্বনামধন্য একজন গায়কের ছেলে আরেকজন গায়ক। কথাটা হচ্ছে, যার গলি ভালো তার ঘরে অলি জন্ম নেয়। চালাকের ঘর থেকেও কিন্তু চালাক জন্ম নেয়। অনেক ধন্যবাদ জানাই, কৌশল করে আমার কাছে একটি প্রশ্ন রেখে গেছেন। প্রশ্নের জবাব রাখবো তার আগে আমার পালা হতে, খাজা বাবার জীবনী হতে ছোট্ট একটি ঘটনা আমি গানে গানে তুলে ধরি। যারা এখনো আছেন, আশা রাখি আমার এই গানের মধ্যে খাজা বাবার কিছু অলৌকিক ঘটনা আপনারা পেয়ে যাবেন। লক্ষ্য করে শুনবেন। হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে, জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে। বিজলি চমকাইয়া আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া, একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া গো, বিজলি চমকাইয়া গো, বিজলি চমকাইয়া গেল ডাকাতের দল বেহুশ হইয়া, ডাকাতের দল বেহুশ হইয়া, ডাকাতের দল বেহুশ হইয়া লাগিল গড়াইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র যত সব দুনিয়ার অস্ত্র, যত সব দুনিয়ার অস্ত্র। আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র যত সব দুনিয়ার অস্ত্র, যত সব দুনিয়ার অস্ত্র। আমার আল্লাহ দেওয়া বড় অস্ত্র, আল্লাহ দেওয়া বড় অস্ত্র ছিল খাজার চোখেতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে।
বাবা আল্লাহর একজন ওলি ছিলেন। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ডাকাতের দল ডাকাতি করিয়া ওই রাস্তা দিয়ে আনন্দ করে যাচ্ছিলেন। তখন আমার খাজা বাবাকে দেখে তাকে যখন আক্রমণ করতে যাবে ঠিক সেই মুহূর্তে আমার খাজা বাবা তার জালালি নজর দিয়ে ওই ডাকাতের দলের দিকে তাকায়। ওই সকল ডাকাতের দল ওই জালালির নজরে একবার তাকিয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। যখন তাদের হুঁশ ফিরে আসে তখন তারা খাজা বাবার চরণ তলে পড়ে যায়। বলে, যার চোখের মধ্যে এমন এক অস্ত্র রয়েছে, আমাদের কাছে এই দুনিয়ার যত সব অস্ত্র রয়েছে সকল অস্ত্র যেন বৃথা সেইখানে। তাই এই কোনো সাধারণ মানুষ হতে পারে না। তখন তারা বুঝতে পারে অবশ্যই একজন আল্লাহর ওলি। তাই তারা খাজা বাবার কাছে মাফ চায় যে আমরা ডাকাতি করেছি, ডাকাতি করে নিজের সংসার চালিয়েছি, আজ থেকে আর আমরা ডাকাতি করব না। এই বলে আমার খাজা বাবার কাছে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। এইভাবে অনেক কত শত অনেক হাজার হাজার মানুষ এভাবে আমার খাজা বাবার কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। আমার খাজা বাবার চোখে যে অস্ত্র ছিল এই অস্ত্রটা স্বয়ং আমার আল্লাহ দান করেছিল। আমার কাছে যে প্রশ্নটা রেখেছিলেন যে খাজা বাবা একদিন এক মহিলার কাছে কিছু চেয়েছিলেন এবং মহিলা না করেছিলেন, বলেছিলেন নাই। আমার খাজা বাবা বলে, ওই নাই থেকে আমাকে কিছু দাও। সেই জিনিসটা কি কি দিয়েছিল, আমার খাজা বাবা কি চেয়েছিল, কৌশল করে একটি প্রশ্ন করছে। এই এলাকায় আমি মেহমান, তাই মেহমানদারিটা ভালো করেই করছে। তো কমিটির পক্ষ হতে বারবার আসছে কথা যেন কম হয়। বাবারে পালা গান তো কথা দু চারটা না বললেই নয়, তবু যতটুক না বললেই নয়, আমরা কিন্তু বেশি বলছি না। যেটুকু প্রশ্ন, প্রশ্নের জবাবটুকুই হচ্ছে, এর বেশি বাইরে কোনো কথা না। তো আমার কাছে যে প্রশ্ন ছোট করে আমি রাখার চেষ্টা করি, আমার খাজা বাবা ওই মহিলার কাছে অনেক তৃষ্ণার্ত ছিলেন, তখন ওই মহিলার কাছে পানি চেয়েছিলেন যে আমাকে একটু পানি দাও। তখন মহিলা বলেছিল আমার ঘরের মধ্যে পানি নাই। তখন আমার খাজা বাবা বলে, এই নাই থেকে আমাকে কিছু দাও যেন আমার তৃষ্ণার্তটা মিটে। তখন ওই মহিলা নাই থেকে ঘরের মধ্যে দুধ ছিল, ওই দুধ দিয়েছিল। আমার খাজা বাবা সেই দুধ পান করেছিল। ছোট্ট করে রাখার চেষ্টা করেছি এবং আমার কাছে যে প্রশ্নটা ছিল আমি একেবারে ছোট করে রাখছি এবং আমি একটি প্রশ্ন রেখে যাব, দাঁড়িয়ে যেন পালাটা অব্যাহত রাখতে পারে। কি প্রশ্ন? একটি প্রশ্ন রাখবো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বয়স তার মাত্র 4 থেকে 5 বছর, তখন তার বাবার সাথে যখন নামাজে যায়, তখন ওই নামাজরত অবস্থায় শিশু বাচ্চা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মসজিদের দরজায় বসে নির্ধারণ করেন যে এই যে নামাজ পড়তেছে মানুষ, এই নামাজীদের মধ্যে কিছু মানুষ বেহেশতে যাবে, কিছু মানুষ দোজখে যাবে। দেখেন খেয়াল করে, মসজিদে যারা নামাজ পড়ছে অবশ্যই তারা নামাজি। এই নামাজিদের মধ্যেও ভাগ রয়েছে। কেন? কেউ যাবে বেহেশতে, কেউ যাবে দোজখে। এখানে আমার জানার বিষয়, আমার বড় পীর কি কর্ম করে এই শক্তিটা আয়ত্ত করেছেন যে তিনি মানুষ দেখলেই বুঝতে পারেন সে দোজখী না জাহান্নামী।
এবং ওই নামাজীদের মধ্যে ওই দোজকিরা কি কর্ম করেছিল, যে কর্মের কারণে তারা দোজকে যাবে, এবং যারা জান্নাতি তারা কি কর্ম করেছিল, যে কর্মের কারণে তারা জান্নাতবাসী হবে। উভয়ই এখানে নামাজি ছিল, তারপরেও নামাজিদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমি এইটুকু জানতে চাইবো, আশা রাখি বরাবরের মতোই যোগ্য একটি জবাব পাবো। ধন্যবাদ।